আমাদের প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনান। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি তার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি তার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি বিজয়ী হয়েছেন। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি বিজয়ী হয়েছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। Lord, I lift your name on high. I lift your name on high. Lord, I love to sing your praises. I'm so glad you're in my life. I'm so glad you came to save us.
ভরসা। আমরা প্রভুর উপরে নির্ভর করি, প্রভু আমাদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সহসা। আমরা প্রভুর উপরে নির্ভর করি, প্রভু আমাদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সহসা। আমি পর্বতনের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। পর্বতনের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে, সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। আমরা প্রভুর উপরে নির্ভর করি, প্রভু আমাদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সহসা। আমরা প্রভুর উপরে নির্ভর করি। শুভ সকাল ভাই বোন বন্ধুরা, সকলকে ঢাকা চার্চ অফ ক্রাইস্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের এই উপাসনা সার্ভিসে উপস্থিত হওয়ার জন্য। আমরা জানি যে আমরা প্রত্যেকে একটা চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সে করোনার দ্বিতীয় ধাপ চলছে এবং বাংলাদেশে এজন্য সে সরকার লকডাউন ঘোষণা করেছে এবং লকডাউন আমরা জানি যে 7 সপ্তাহ পর 7 দিনের পরে আরো 7 দিন সে নতুন করে বাড়িয়েছে, যেটা আমরা আমাদের কাজের ক্ষেত্রে বা আমাদের দৈনন্দিন জীবনের পরিচালনার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু তারপরও আমি বিশ্বাস করি যে আমরা ভালো রয়েছি এবং সুস্থ রয়েছি, এবং যেটা আমাদের ঈশ্বরকে গৌরবান্বিত করার জন্য বা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য অনেক বেশি সুযোগ রয়েছে আমাদের জন্য। এবং এছাড়া আমরা জানি যে অনেকেই আমাদের আশেপাশে রয়েছে যারা করোনাতে আক্রান্ত হচ্ছে, এটা যেমন আমাদের জন্য দুঃসংবাদ, তেমনি একই সাথে অনেকেই আবার সুস্থতা লাভ করছে বা করোনার রিপোর্ট সেই নেগেটিভ আসছে, যেটা অবশ্যই আনন্দের সংবাদ বা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য যথেষ্ট বলে আমি মনে করছি। সুতরাং ভাই বোনরা, আসুন আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করি ঈশ্বরকে গৌরব করার জন্য বা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য। কারণ যখন যে অবস্থার মধ্যে দিয়ে যাই না কেন, ঈশ্বর আজকে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, এটা আসলে আমাদের জন্য যথেষ্ট, এবং তাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমার মনে হয় এটা যথেষ্ট। এবং ঈশ্বর তাই আমাদের কাছে প্রত্যাশা করেন এবং বাক্য আমাদেরকে তাই বলে। সুতরাং আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করি। এসব আমাদের ভাই সুমিত্র আসবে ঈশ্বরের বাক্য নিয়ে, যে বাক্য আমাদেরকে আরো বেশি ঈশ্বরের সাথে সংযুক্ত থাকার জন্য সাহায্য করতে পারে এবং এই দুর্দিনে আসলে ঈশ্বরের উপর নির্ভরশীল থাকবে। এবং এই দুর্দিনে আমরা জানি যে আমরা কেউই আসলে এটাকে ওভারকাম করতে পারবো না যদি না ঈশ্বর আমাদের সহায় না থাকে, ঈশ্বর যদি আমাদেরকে শক্তি না দেন। সুতরাং আসলে আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করি। তার আগে আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা একটু দেখতে চাই যেখানে আসলে ঈশ্বরের গৌরব করা, প্রশংসা করা কেন জরুরি সেই বিষয়ে বলেছেন। আমি দেখছি গীতসংহিতা 96 অধ্যায়, যেখানে বলা হয়েছে, তোমরা সদাপুর উদ্দেশ্যে নতুন গান গাও, পৃথিবীর সব লোক তোমরা সদাপুর উদ্দেশ্যে গান করো। সদাপুর উদ্দেশ্যে গান গাও, তার গৌরব করো, তার দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন প্রচার করো। বিভিন্ন জাতির মধ্যে তার মহিমার কথা ঘোষণা করো। সমস্ত লোকের মধ্যে তার সব আশ্চর্য কাজের কথা ঘোষণা করো। সদাপুরী মহান ও সবার উপরে প্রশংসার যোগ্য, সব দেবতার চেয়ে তিনি বেশি ভয় জাগানো। বিভিন্ন জাতির দেবদেবতারা অসার মাত্র, কিন্তু সদাপুর মহাকাশের সৃষ্টিকর্তা। তাকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা, তার পবিত্র ঘরে রয়েছে শক্তি ও সৌন্দর্য। এখানে বলা হয়েছে যেন আমরা সদাপুর উদ্দেশ্যে গান গাই এবং তার উদ্দেশ্যে যেন আমরা জয়ধ্বনি করি এবং সমস্ত প্রশংসা, সমস্ত গৌরব আমরা যেন তাকে দিই, এবং সেটা দিনের পর দিন যেন আমরা দেই, কারণ তিনি হচ্ছে সর্বশক্তিমান। পৃথিবীর কোনো কিছুই আসলে তার চেয়ে শক্তিশালী নয়। বাইবেল বলছে যে সমস্ত দেব দেবতার চাইতেও তিনি মহান, এবং
তিনি ভয় জাগানো, এবং তাকে ঘিরেই রয়েছে সমস্ত গৌরব ও মহিমা, এবং তার ঘরে রয়েছে শক্তি ও সৌন্দর্য। ভাই বোনরা, করোনাতে হয়তো আমরা সেই দুশ্চিন্তাগ্রস্ত, আমরা ভীত সন্ত্রস্ত, এবং এটা আমরা দুশ্চিন্তা করে বা আমরা ভীত হয়ে আমরা আসলে এই করোনা থেকে আমরা বাঁচতে পারবো না যদি না ঈশ্বর আমাদেরকে রক্ষা না করে। আর এই জন্যই আসলে আমাদের ঈশ্বরের প্রতি সমর্পিত থাকা উচিত, ঈশ্বরের প্রতি নির্ভরশীল থাকা উচিত, কারণ তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন এবং তিনি আমাদের সমস্ত কিছু থেকে তিনি আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন, সমস্ত রকমের দুশ্চিন্তা থেকে, সমস্ত রকমের ভয় থেকে। সুতরাং আসুন ভাই বোনরা, আমরা আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে তুলে ধরি, যাতে তিনি আমাদের এই কঠিন পরিস্থিতিতে তিনি যেন আমাদেরকে শক্তি দেন, যেন আমরা যেন এই শক্তিশালী ভাবে এই ভয়াবহ অবস্থাকে যেন আমরা অতিক্রম করতে পারি এবং এটাকে যেন জয় করতে পারি। এ সময় আসুন আমরা প্রার্থনা করি, প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে তুলে ধরি, যাতে ঈশ্বরের বাক্য আমাদেরকে শক্তিশালী করে, ঈশ্বরের বাক্য যেন আমাদেরকে সাহসী করে তুলতে পারে। প্রভু, তোমাকে ধন্যবাদ জানাতে চাই আজকে এই চমৎকার সুযোগ এবং সময়ের জন্য। তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো প্রভু, এবং আজকে এই সময় উপস্থিত করেছো যাতে আমরা তোমার সে বাক্য থেকে শিখি, তোমাকে নিয়ে যেন আমরা গৌরবান্বিত করতে পারি তোমাকে প্রভু, এবং তোমাকে যেন আমরা সে জীবনযাপন করতে পারি প্রভু, এবং আমরা যেন প্রভু তোমার প্রতি যেন নির্ভরশীল থাকতে পারি প্রভু। এ সময় তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু, তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে পরিচালিত করো প্রভু। এ সময় আমাদের ভাই শিশু মিত্রকে তোমার চরণে রাখি পিতা, তোমার বাক্য দ্বারা তুমি তাকে পরিচালিত করো, তুমি তাকে পরিপূর্ণ করো প্রভু, যাতে তার বাক্যের মধ্যে দিয়ে যেন প্রভু আমরাও যেন প্রভু সেই উজ্জীবিত হই প্রভু, এবং আমরা যেন তোমার পথে যেন স্থির থাকতে পারি প্রভু। সমস্ত ভয় থেকে, সমস্ত রকমের দুশ্চিন্তা থেকে, সমস্ত রকমের সংকট থেকে তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু, এবং তুমি আমাদেরকে সঠিক গাইডেন্স দান করো এই দুঃদিনে প্রভু, এবং আমাদের প্রভু তুমি সব ধরনের সুরক্ষা দান করো। সঙ্গে থাকার সঙ্গে চলো, এই প্রার্থনা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। খ্রিস্টের নামে শপথ করো। খ্রিস্টের নামে শপথ করো, সোজা হয়ে মোরা দাঁড়াবো, ঝড় ঝঞ্ঝার দুনিয়াতে মোরা নতুন প্রভাত রাঙাবো, রাঙাবো তাই খ্রিস্টের নামে শপথ করো, সোজা হয়ে মোরা দাঁড়াবো, ঝড় ঝঞ্ঝার দুনিয়াতে মোরা নতুন প্রভাত রাঙাবো, রাঙাবো তাই খ্রিস্টের নামে শপথ করো। কত জীবনে করে অপমান, সংগ্রাম ক্রুশ বহন করে এই আঁচড়া গোছাবো, গোছাবো তাই খ্রিস্টের নামে শপথ করো, সোজা হয়ে মোরা দাঁড়াবো, ঝড় ঝঞ্ঝার দুনিয়াতে মোরা নতুন প্রভাত রাঙাবো, রাঙাবো তাই খ্রিস্টের নামে শপথ করো। মিছে প্রার্থনা, মিছে উপাসনা, নারী জোরে পারে ঘোষণা, ওরা যাবো সেদিন নেবার হয়ে যেটা বঞ্চিত হাহাকার করে, সেই আধারেতে খ্রিস্টের নামে আলোকের জ্যোতি ছড়াবো, ছড়াবো তাই খ্রিস্টের নামে শপথ করো, সোজা হয়ে মোরা দাঁড়াবো, ঝড় ঝঞ্ঝার দুনিয়াতে মোরা নতুন প্রভাত রাঙাবো, রাঙাবো তাই খ্রিস্টের নামে শপথ করো, খ্রিস্টের নামে শপথ করো, খ্রিস্টের নামে শপথ করো, খ্রিস্টের নামে শপথ করো। Good morning, brothers, sisters, and friends. It's a great opportunity for us. আমাদের জন্য চমৎকার সুন্দর সুযোগ যে আমরা ঈশ্বরের উপাসনার জন্য মিলিত হতে পেরেছি। অনেকে অসুস্থ রয়েছে কিন্তু ঈশ্বরের উপাসনাতে অংশগ্রহণ করতে পারছে না, কিন্তু ঈশ্বর আপনাকে আমাকে চমৎকার সুযোগ করে দিয়েছেন যে আজকে আমরা যেখানেই থাকি না কেন সেখান থেকে আমরা ঈশ্বরের উপাসনার জন্য মিলিত হতে পারি। সো এই সময় সারা পৃথিবীতে
এমনকি আমাদের দেশে, সারা দেশে লকডাউন চলছে এবং প্রতিবেশী দেশেও সেই যে কঠিন অবস্থা চলছে এই করোনার কোভিডের কারণে, যে ভাবে মানুষ আক্রান্ত হচ্ছে মহামারীতে, এই সময় যে মানুষের জীবনে হিলিং দরকার, মানে আমাদের জাতির জন্য হিলিং দরকার, সুস্থতা দরকার, যা ঈশ্বর আমাদেরকে সেই সুস্থতায় নিয়ে আসতে পারেন এবং এক জাতিকে কিভাবে তিনি সুস্থ করতে পারেন সেই বিষয়ে আজকে আমরা দেখব যে হাউ গড হিলস ব্রোকেন নেশনস। ঈশ্বর কিভাবে একটা ভেঙে যাওয়া জাতিকে তিনি সুস্থ করতে পারেন সে বিষয়ে আমরা আজকে দেখব। প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি সবাইকে এনকারেজ করব, উৎসাহ দেব, আমাদের অন্তরকে আমরা খোলা রাখি এবং ঈশ্বরের সামনে আমরা আমাদের মনকে স্থির করি এবং সেই সাথে আমরা তার কাছে আসি। তিনি কিভাবে চান যে আমরা তার কাছে আসি এবং তিনি জাতি হিসাবে তার লোকদেরকে তিনি কিভাবে সুস্থ করেন সেই বিষয়ে আমরা দেখব আজকে। আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের জাতির জীবনে, আমাদের জাতিতে, আমাদের লাইফে অনেক দিক থেকে আমাদের হিলিং দরকার। আমাদের হিলিং দরকার, আমাদের সেই অন্তরের, আমাদের হৃদয়ের হিলিং দরকার, হিলিং দরকার আমাদের রিলেশনশিপে, হিলিং দরকার আমাদের জাতির জন্য, হিলিং দরকার আমাদের চিন্তা ভাবনা, হিলিং দরকার আমাদের ফিজিক্যাল সিকনেস থেকে। সো বিভিন্ন ক্ষেত্রতে আমাদের জীবনে সেই সুস্থতার প্রয়োজন রয়েছে, যা ঈশ্বর আমাদেরকে সেখানে সুস্থ করতে পারেন। সেটা হোক মেন্টালি, ইমোশনালি, সেটা হোক আমাদের ফিনান্সিয়ালি, সেটা হোক আমাদের রিলেশনালি, সেটা হোক আমাদের স্পিরিচুয়ালি। গড আমাদেরকে ইচ এন্ড এভরি সেক্টরে তিনি আমাদেরকে হিল করতে পারেন। সো এই সময় সারা পৃথিবীর মানুষ, সারা জগতের মানুষ এবং সারা দেশের মানুষ, যখন আমরা করোনাতে মধ্য দিয়ে যাচ্ছি, করোনার প্যান্ডেমিকের মধ্য দিয়ে যাচ্ছি, অনেক মানুষ সুস্থ হচ্ছে। আমরা দেখছিলাম নিউজে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইন্ডিয়াতে দিল্লি চার্চের মধ্যেই 50 জনের মতো ব্রাদার্স সিস্টার্স তারা এফেক্টেড হয়েছে, আক্রান্ত আছে। আমরা অনেকেই চিনি আমাদের ঢাকা চার্চে মুকুন্দ্রকে, তার অক্সিজেন লেভেল সেই 79 রয়েছে, সে কন্টিনিউয়াসলি তার জন্য অক্সিজেন দিচ্ছে। সো এই যে সিচুয়েশনের অবস্থায় আমাদের জন্য ঈশ্বরের হিলিং দরকার। ঈশ্বরের একমাত্র জানেন আমাদেরকে কিভাবে এই মহামারী থেকে সুস্থ করতে পারে। সো সেই জন্য আজকে আমরা দেখব যে কোন পথে ঈশ্বর চান যে আমাদেরকে হিল করতে এবং তার প্রমিসগুলো কি সে বিষয়ে আমরা দেখতে চেষ্টা করব। তো আমরা যদি দেখি দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায়, 2 Chronicles 7:14, দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদ আমরা দেখতে হবে সেখানে। আমি ইংরেজিতে পড়ছি এবং বাংলায় পড়ছি। If my people who were called by my name will humble themselves and pray and seek my face and turn from their wicked ways, then I will hear from heaven and will forgive their sins and heal their land. তখন আমার লোকেরা, যাদের আমার লোক বলে ডাকা হয়, তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার দয়া চায় এবং মন্দ পথ থেকে ফেরে, তবে স্বর্গ থেকে তা শুনে আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশের অবস্থা ফিরিয়ে দেব। আমেন। সো ব্রাদার্স এন্ড সিস্টার্স, বাইবেল বলছে, তো আমরা দেখবো এখানে যে জাতীয় সুস্থতা শুধুমাত্র হতে পারে যখন ঈশ্বরের লোকেরা উদাহরণ হিসাবে জীবনযাপন করে। সো ঈশ্বরের লোকেরা যখন সেই উদাহরণ হিসাবে জীবনযাপন করে, তখনই জাতির জন্য সুস্থতা আসতে পারে। সো আমরা দেখবো প্রথমত
যে আমরা 4টা পয়েন্ট দেখবো ব্রাদার্স এন্ড সিস্টার্স কুইকলি। সো আমরা প্রিপেয়ার থাকি, আমরা অনেকগুলো স্ক্রিপচার দেখবো, সেই স্ক্রিপচার থেকে আমরা সবাই শিখতে চেষ্টা করব এবং সেই সাথে আমাদের অন্তরকে আমরা ঈশ্বরের হাতে ছেড়ে দেব, ঈশ্বরের হাতে তুলে দেব, যেন তিনি আমাদেরকে সুস্থ করতে পারেন। প্রথম বিষয়, হাউ গড হিল ব্রোকেন নেশন। সেখানে কীভাবে ঈশ্বর ভেঙে যাওয়া জাতিকে তিনি সুস্থ করতে পারেন। তিনি এই স্ক্রিপচারে বলছেন যে অন্যান্য লোকদের কথা বলছেন, তার লোকদের কথা তিনি বলছেন, তার লোক যারা তার ভক্ত, তার উপাসনা করে, তাদের বিষয়ে বলছেন। প্রথম বিষয়ে দেখবো আমরা, সেটা হচ্ছে যে উই মাস্ট হাম্বলি কনফেস আওয়ার সিনস। আমাদের নম্রভাবে আমাদের পাপ স্বীকার করতে হবে। দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদে তিনি বলছেন এই প্রথম অংশে এখানে, if my people who are called by my name will humble themselves, তখন আমার লোকে যাদের আমার লোক বলে ডাকা হয়, তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে এবং দয়া চায়, মন্দ পথ থেকে ফেরে, স্বর্গ থেকে আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের অবস্থা ফিরিয়ে আনব। সেখানে যে বলছে তারা যদি নম্র হয়ে ক্ষমা চায় ঠিক না তার কাছ থেকে, তাহলে তিনি আমাদেরকে, তার লোকদেরকে তিনি ক্ষমা করে দেবেন। সো তিনি চান যেন যে আমরা নম্র হয়ে তা আমাদের পাপগুলোকে স্বীকার করি, আমরা নিজেদেরকে নম্র করি, নম্র হয়ে আমাদের পাপগুলোকে আমরা স্বীকার করি, ঠিক না? বাইবেল বলছে যাকব 4 অধ্যায় 6 পদে, এখানে বলছে যারা ঈশ্বর বলছেন যে এখানে ঈশ্বর অহংকারীদের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু নম্রদের দয়া করেন। God opposes the proud but gives grace to the humble, ঠিক না? ঈশ্বর অহংকারীদের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু নম্রদের তিনি দয়া করেন, এই কথা বলছে। আমরা যদি আজকে নম্র হয়ে ঈশ্বরের কাছে যাই, ঈশ্বরের অনুগ্রহ আমরা পাবো। নম্র হয়ে যে আমাদের পাপগুলোকে আমরা স্বীকার করি, তাহলে তার অনুগ্রহ আমরা দেখতে পাবো। সো প্রথম যোহন 1 অধ্যায় 8 পদে বলছে, if we claim that we are not sinning, we deceive ourselves and the truth is not in us. যদি আমরা দাবি করি যে আমরা পাপ করছি না, তাহলে আমরা নিজেদেরকে ঠকাচ্ছি, ঈশ্বরের সত্য আমাদের মধ্যে নেই। এই কথা তিনি বলছেন যে আমাদের অন্তরে ঈশ্বরের সত্য নেই। যে কি আমাদের মধ্যে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে না আমরা সেই নম্রতা চর্চা করার পরিবর্তে অনেক সময় আমরা এই বিষয়ে দেখতে পাই অনেক বেশি সময় কাটাই আমরা যে অন্যদেরকে অ্যাকিউজ করার জন্য, অন্যদেরকে দোষারোপিত করার জন্য, আবার অনেক সময় নিজেদেরকে অ্যাকিউজ করার মধ্যে দিয়ে। সো অনেক সময় এই বিষয়গুলো আমরা দেখতে পাই। আমরা নম্র হয়ে স্বীকার না করে, নম্রতা আমাদের মধ্যে সেটা চর্চা না করে, বরং আমরা অনেক সময় আমাদের অ্যাকিউজেশন, আমাদের অভিযোগ, না অনুযোগ, এইগুলো আমাদের মধ্যে বেশি দেখা যায়, এইগুলো বেশি চর্চা করি, অন্যের বিষয়ে অনুযোগ করি, অনেক সময় নিজের বিষয়েও আমরা সেই জিনিসটা করি। সেখানে বাইবেল আমাদেরকে এনকারেজ করছে বা আমাদেরকে সতর্ক করছে, ঈশ্বর যখন বিচার শুরু করবেন, ব্রাদার্স সিস্টার্স এন্ড ফ্রেন্ড, ঈশ্বর যখন বিচার শুরু করবেন, তিনি তার পরিবারের লোকদের থেকে প্রথমে শুরু করবেন। বলছে প্রথম পিতর 4 অধ্যায় 17 পদে বলছে, for it is time for judgment to begin and it must begin with us. Judgment must start with the family of God. বিচারের আরম্ভ হবার সময় হয়েছে এবং তা ঈশ্বরের পরিবারের লোকদের থেকেই শুরু হবে। আমেন। সেখানে বলছে ঈশ্বরের পরিবারের লোকদের থেকেই সেই বিচার শুরু হবে। তাহলে ঈশ্বরের পরিবারের লোকেরা যদি তার কাছে আসছে প্রথমে নম্র হয়ে, ঈশ্বরের পরিবারের লোকেরা যদি তাদের পাপ স্বীকার করে, আমরা দেখি যে ইসরায়েল পুরাতন নিয়মে সে অনেকবার ইসরায়েল যদি তাদের যে নেশন ওয়াইড তারা তাদের পাপ স্বীকার করেছে। নহমীয়তে আমরা সেটা দেখতে পাই, ইসরায়েলতে দেখতে পাই যে পুরো জাতি মিলে তারা তাদের পাপ স্বীকার করছে ঈশ্বরের কাছে, ইন্ডিভিজুয়ালি তারা নিজেদের পাপ স্বীকার করছে। আজকে আমাদের প্রত্যেকের আমাদের নিজেদের পাপ স্বীকার করা দরকার, কনফেস করা দরকার।
সো আমাদের পাপ, সে আমাদের ঈশ্বর যখন বিচারের জন্য আসবে, তিনি তার পরিবারের লোকদের আপনার আমার থেকে ফার্স্টে বিচার শুরু করবেন। আমরা কি সেটার জন্য রেডি আছি কিনা, নিজেদেরকে নম্র করছি কিনা, ঈশ্বরের কাছে কনফেস করছি কিনা, আমাদের সিনগুলোকে এক্সপ্রেস করছি কিনা। হিতোপদেশ 28 অধ্যায় 13 পদে বলছে, people who try to cover up their sins will not succeed, but if they confess and forsake them, they will receive mercy. যে লোকেরা নিজেদের পাপ ঢাকা দেয় কিন্তু তারা কখনো সফল হয় না, কিন্তু যে তাদের পাপ স্বীকার করে, তার পাপ স্বীকার করে এবং সেগুলোকে ত্যাগ করে, সে করুণা পায়। সে করুণা পায়, এই কথা বলছে। নিজের পাপ গোপন করে তার উন্নতি হয় না, কিন্তু যে তা স্বীকার করে, ত্যাগ করে, সে করুণা পায়। সেখানে পাপ স্বীকার করার কথা তিনি আমাদেরকে বলছেন। যাকব 5 অধ্যায় 16 পদে বলছে, confess your sins to each other and pray for each other so that you may be healed. না, যেখানে বলছে আমরা যেন একজন আরেকজনের কাছে পাপ স্বীকার করি, একজন আরেকজনের জন্য, আমাদের পাপের ক্ষমার জন্য আমাদের একজন আরেকজনকে দরকার। ব্রাদার্স এন্ড সিস্টার্স এন্ড ফ্রেন্ডস, আমরা একা একা সেই পাপের ক্ষমা পেতে পারি, বরং আমরা একজন আরেকজনের কাছে পাপ স্বীকার করি এবং সেই সাথে একজন একজন পাপের ক্ষমার জন্য আমরা প্রার্থনা করি। তাহলে আমরা সুস্থ হতে পারবো, তাহলে আমরা হিল হতে পারবো আমাদের পাপের থেকে। এই জন্য তিনি বলছেন আমরা যেন একে অন্যের কাছে পাপ স্বীকার করি। এই বলছেন যে এই জন্য যদি আমরা একজন একজনের কাছে পাপ স্বীকার করতে চাই, আমাদের নম্রতা প্রয়োজন। নম্রতার সাথে যখন আমরা পাপ স্বীকার করি, আমরা ঈশ্বরের কাছে আসি, তাহলে তিনি আমাদের পাপ ক্ষমা করে দেবেন। সেখানে যখন আমরা আমাদের পাপ স্বীকার করি একজনের কাছে এবং একজন একজনের জন্য প্রার্থনা করি, তিনি ফরগিভ করবেন। আমি চ্যালেঞ্জ দিতে চাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, টেক এ টাইম এবং আপনার জীবনের পাপগুলোকে আপনি লিস্ট আউট করুন। পাপের লিস্ট, আমরা অনেক সময় শিশু হিসেবে স্টাডি করার সময় আমরা লিখেছি পাপের লিস্ট, সেই বিষয়ে সেই আপনার পাপের লিস্টগুলো আপনি লিস্ট করেন, সেইগুলোকে আপনি কোনো ভাই বা বোন, ভাই ভাইদের কাছে, বোন বোনের কাছে এক্সপোজ করেন, যেন একজনের কাছে প্রার্থনা করতে পারেন। তারপরে আপনার সিন লিস্ট আপনি ছিঁড়ে ফেলেন, পুড়ে ফেলেন, ধ্বংস করে দেন এবং সেইগুলোকে ত্যাগ করেন পাপগুলোকে। দেখবেন আপনার অন্তরের গভীর থেকে ঈশ্বর আপনাকে হিল করছে। সেখান থেকে যখন আপনি মন পরিবর্তন করবেন, আপনি যখন নিজেকে নম্র করবেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। তো তারপরে যে আমরা প্রথমত যেটা দেখলাম, যে যেভাবে ঈশ্বর পুরো জাতির ভেঙে যাওয়া জাতিকে সুস্থ করতে পারেন, সেটার জন্য আমাদের অবশ্যই নিজেদের নম্র হয়ে আমাদের পাপ সকল স্বীকার করতে হবে। সেই সাথে আমাদের we must pray. Secondly, we must pray sincerely আমাদের প্রার্থনা করা দরকার, সতর্কতার সাথে এবং সচেতন হয়ে আমাদের প্রার্থনা করা দরকার। তিনি এখানে বলছেন দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদে, আমরা দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 14 আজকে আমাদের প্রচারের মূল স্ক্রিপচার, সেখান থেকে আমরা দেখবো, এখান থেকে আমরা শিখতে চেষ্টা করি। এখানে তিনি বলেছেন যে তিনি তার জাতিকে তিনি কিভাবে সুস্থ করেন সেই বিষয়ে, এবং সেখানে তিনি প্রমিস করেছেন কিভাবে তিনি সুস্থ করবেন সেই বিষয়ে। আমরা যদি দেখি এখানে 14 পদে দেখছি, বলছে if my people who are called by my name will humble themselves and pray, বলছে ঠিক না, যাদের আমার লোক বলে ডাকা হয়, আমার লোকেরা যাদেরকে আমার নামে ডাকা হয়, আমার লোক বলে ডাকা হয়, তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে, if they humble themselves and pray, বলছে তারা যদি নিজেদের নম্র করে এবং প্রার্থনা করে, এই কথা তিনি বলছেন। তাহলে তিনি বলছেন যে যখন আমরা সেভাবে হাম্বল হই, প্রার্থনাশীল হই, নম্র হয়ে প্রার্থনা সিরিয়াসলি প্রার্থনা করি, তিনি আমাদের প্রার্থনা শুনেন। তিনি আমাদের প্রার্থনা শোনেন। যখন আমরা প্রার্থনা করি ব্রাদার্স এন্ড সিস্টার্স, তিনি আমাদেরকে সুস্থ করেন, তিনি আমাদেরকে হিল করেন। যখন আমরা সত্যিকারভাবে সিনসিয়ারলি তার কাছে আমরা প্রার্থনা করি, তার কাছে যাচনা করি, তার কাছে সারেন্ডার করি, তার কাছে সব কিছু, আমাদের কষ্টগুলো, আমাদের ইনসিকিউরিটিসগুলো, আমাদের ভয়গুলো, আমাদের
যে চাওয়া সেই বিষয়গুলো আমরা তার কাছে নিয়ে আসি, আমাদের প্রবলেমগুলো তার কাছে নিয়ে আসি, নিয়ে আসার পরে সিনসিয়ারলি যখন আমরা নিয়ে আসি তার কাছে প্রেজেন্ট করি, তিনি আমাদেরকে হিল করেন, তিনি আমাকে শক্তি দেন, তিনি আমাদেরকে সুস্থ করেন, তিনি আমাদেরকে উজ্জীবিত হতে সাহায্য করেন। আমরা সেই বিষয়ে দেখতে পাই। কিন্তু সমস্যা হচ্ছে অনেক সময় আমরা প্রার্থনা সিনসিয়ারলি প্রার্থনা না করে আমরা অনেক সময় সেই কমপ্লেনিং করে সময় কাটাই। সিনসিয়ারলি প্রার্থনা করে সচেতনভাবে সতর্কভাবে যে ঈশ্বরের কাছে না যে প্রার্থনাশীল না হয়ে আমরা অনেক সময় সেইভাবে প্রার্থনা করি, বরং আমাদের প্রার্থনায় আমরা অনেক সময় কমপ্লেন নিয়ে আসি, অনুযোগ নিয়ে আসি, অভিযোগ দিয়ে পরিপূর্ণ রাখি, যার কারণে অনেক সময় আমরা প্রার্থনা করার পরেও আমরা হিল হই না। আমরা টাইম পাস করছি অনেক সময়, কিন্তু আমাদের অন্তরের সুস্থতা হচ্ছে না, আমাদের অন্তরের ইনসিকিউরিটি যাচ্ছে না, আমাদের অন্তরের ভয় যাচ্ছে না, আমাদের অন্তরের সন্দেহ যাচ্ছে না, কারণ আমরা সতর্কতার সাথে সিনসিয়ারলি প্রার্থনা করছি না, সচেতন হয়ে প্রার্থনা করছি না, বরং আমাদের প্রার্থনায় আমরা অনুযোগ করছি, অভিযোগ করছি। সেই বিষয়গুলো যখন আমরা নিয়ে আসি, তো এখানে হোশিয়াতে বলছে, এখানে হোশিয়া 7 অধ্যায় 14 পদের প্রথম অংশে আমরা সেখানে দেখতে পাবো যে they do not cry out to me with sincere hearts, instead they sit on their couch and wail. তাদের বিছানার উপর তারা বিলাপ করে, কিন্তু তারা অন্তর থেকে আমার কাছে কাঁদে না। এই কথা তিনি বলছেন, যে হোশিয়া পুস্তকে তিনি বলছেন এই কথা, যে না তারা তাদের বিছানায় বসে কান্নাকাটি করে তারা, কিন্তু তারা আমার কাছে প্রার্থনা করে না। অন্তরের গভীর থেকে সতর্কতার সাথে সচেতনতার সাথে তারা আমার কাছে চাষনা করে, সিনসিয়ারলি প্রে করে না। তিনি এই কথা বলছেন। আজকে আপনার প্রেয়ার কেমন? আপনার আমার প্রেয়ার কেমন ব্রাদার্স, সিস্টার্স এন্ড ফ্রেন্ডস? আপনি কেমনভাবে প্রার্থনা করেন? আপনার প্রার্থনায় কি অনুযোগ অভিযোগে পরিপূর্ণ, কান্নাকাটিতে পরিপূর্ণ? অনেক সময় কান্নাকাটি করে সময় পার করেন, ইমোশনালি হয়ে সময় পার করেন, না অনেক বেশি আপনি আপনার ইমোশনকে কেয়ার করছেন, নাকি আপনি সেই বিষয়গুলোকে ঈশ্বরের সামনে ঈশ্বরের কাছে নিয়ে আসছেন? আপনি কি আপনার প্রার্থনাকে ঈশ্বরের কাছে নিয়ে আসছেন? সেই বিষয়ে আপনার প্রার্থনা ডালি কি আপনি ঈশ্বরের কাছে নিয়ে আসেন? যেখানে বলছে কলসীয়তে 4 অধ্যায়, আমরা যদি দেখি কলসীয় 4 অধ্যায় 2 পদে বলছে এখানে যে তোমরা কৃতজ্ঞ ও সতর্ক হয়ে প্রার্থনায় নিজেদের ব্যস্ত রাখো। বি আর্নেস্ট অ্যান্ড আনওয়ারিড অ্যান্ড satisfied in your prayer, being alert and intent in your praying with thanksgiving. এখানে এই কথা বলছে, তোমরা কৃতজ্ঞ ও সতর্ক হয়ে প্রার্থনায় নিজেদের ব্যস্ত রাখো। তিনি চান যেন আমরা কৃতজ্ঞ এবং সতর্ক হয়ে নিজেদেরকে ব্যস্ত রাখি, যে আমরা প্রার্থনাশীল জীবনযাপন করি। দ্যাটস ইম্পর্টেন্ট। তারপর এখানে বলছে না যে ইফিসীয় 6 অধ্যায় 18 পদে বলছে, ইফিসীয় 6 অধ্যায় 18 পদে, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে মনে প্রাণে সবসময় প্রার্থনা করো। এই জন্য সজাগ থেকে ঈশ্বরের সমস্ত লোকদের জন্য সব সময় প্রার্থনা করতে থাকো। আমাদের এই সময় আরো কত বেশি না প্রার্থনাশীল থাকা উচিত ব্রাদার্স এন্ড সিস্টার্স এন্ড ফ্রেন্ডস। কারণ কি এই সময় প্যান্ডেমিকের সময় আমরা দুশ্চিন্তাগ্রস্ত না করে, আমরা টেনশন না করে, বরং আমাদের প্রার্থনাশীল হওয়া উচিত। নিজেদের জন্য, জাতির জন্য, আমাদের ভাই বোনদের জন্য প্রার্থনা করা উচিত। বলছে সিনসিয়ারলি, বলছে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে মনে প্রাণে সব সময় প্রার্থনা করো, এই কথা বলছে। এই জন্য সজাগ থেকে ঈশ্বরের সমস্ত লোকদের জন্য সব সময় প্রার্থনা করো। আমাদের জীবন যেন প্রার্থনাশীল হয় এবং সব সময় আমরা ভাই বোনদের জন্য প্রার্থনা করি, আমাদের জাতির জন্য প্রার্থনা করি, এবং এই বর্তমান সিচুয়েশনে যেন আমরা আরো বেশি প্রার্থনাশীল হই। আপনার আমার প্রার্থনা জীবন কেমন? আমরা কি শুধুমাত্র আমাদের অনেক সময় সকালে বা বিকালে রাতে প্রার্থনা করি, নাকি আপনি সব সময় প্রার্থনাশীল থাকেন? আপনি আপনার চলার পথে, আপনি জীবনযাপনের ক্ষেত্রে প্রার্থনাশীল থাকেন?
কোনো বিষয় নিয়ে মনে মনে আপনি প্রার্থনা করছেন, কেউ জানে না, কিন্তু আপনি প্রার্থনাশীল আছেন। সো দ্যাটস হোয়াট, এইভাবে আমাদের লাইফ সবসময় যেন আমরা যখনই মনে করছি সেই ভাই বোনদের জন্য আমরা প্রার্থনা করতে পারি। কীভাবে আমরা আরও সিনসিয়ার প্রেয়ার লাইফ লিড করতে পারি স্পেসিফিক্যালি, না কীভাবে আমরা যখন আমরা স্পেসিফিক্যালি আমরা প্রে করি, আমাদের যে অনেক সময় আমরা এইভাবে আমরা আমাদের প্রেয়ার লাইফ সিনসিয়ার দেবো যখন আমরা আমাদের প্রেয়ার লিস্টগুলো আমরা করে নিই, কার কার জন্য আমরা প্রে করব, কোন কোন বিষয় নিয়ে প্রে করব, এবং সেই লিস্টগুলো যখন আমরা করে নিই, সেই প্রেয়ারের জার্নালগুলো যখন রাখি বা কিংবা প্রেয়ার লিস্ট করে নিই, তা আমাদেরকে হেল্প করে আমাদের প্রেয়ারের ফোকাস হওয়ার জন্য। এবং সেই সাথে আমরা আমাদের প্রার্থনায় আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই না, অন্যমনস্ক হয়ে যায় না, বরং আমরা মনোযোগী থাকি। এবং সেই সাথে দেখা যায় যে বছরের শেষে আমাদের অনেক প্রেয়ারের অ্যান্সার ঈশ্বর অলরেডি করে দিয়েছেন, ঠিক না? আমরা সেইভাবে আমরা করতে পারি, আমাদের প্রেয়ার লিস্টের জন্য আমরা 4টা কলাম করতে পারি, সেখানে না যে যেখানে আমরা লিখতে পারি আমাদের প্রেয়ারের রিকোয়েস্ট সেখানে, এবং সেই সাথে তারিখ কবে আমরা প্রার্থনা করেছি, তারপরে রেকর্ড রাখতে পারি যে গড সেখানে 4 নম্বর কলমে যেখানে গড আমাদের প্রার্থনার রেসপন্স দিয়েছেন সেগুলোকে আমরা লিখে রাখতে পারি, ঠিক না? তারিখ যেখানে আমরা যে বিষয় নিয়ে প্রার্থনা করছি, কোন তারিখে প্রার্থনা করছি, যে বিষয় নিয়ে প্রার্থনা করছি, এবং সেই সাথে তারিখগুলোকে লিখে রাখছি সেখানে, সেই সাথে প্রার্থনার অ্যান্সার হয়েছে সেটাকে আমরা লিখে রাখতে পারি যে গড আমাদের প্রেয়ার অ্যান্সার দিয়েছে। যখন আমরা সেইভাবে প্রার্থনা করি আপনার এবং আমাদের প্রার্থনার লাইফ সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, গ্রো হবে, এবং আপনার আমার বিশ্বাস আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে ঈশ্বরের উপর নির্ভরতা নেই, ঈশ্বরের সাথে সম্পর্কে, ঈশ্বরের উপর বিশ্বাসে, ঈশ্বরকে আন্ডারস্ট্যান্ড করার ক্ষেত্রে আমরা আরও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি। আমেন। আমরা দেখলাম যে যদি আমরা জাতি হিসাবে সুস্থ হতে চাই, প্রথমত আমাদের নিজেদেরকে নম্র হয়ে প্রার্থনা, নম্র হয়ে আমাদের পাপ স্বীকার করতে, দ্বিতীয়ত আমাদের সতর্কতার সাথে প্রার্থনা করতে হবে, তৃতীয়ত যদি তিনি কীভাবে ঈশ্বর আমাদের ভেঙে যাওয়া জাতিকে তিনি সুস্থ করবেন, তার লোকদেরকে তিনি কীভাবে সুস্থ করেন, সেই বিষয়ে তার সেই সুস্থতার পথে যাওয়ার রাস্তা হচ্ছে, তৃতীয় বিষয় হচ্ছে যে উই মাস্ট সিক গড ইন্টেন্সলি, ঠিক না? ঈশ্বরকে আমাদের ইন্টেন্সলি সিক করা উচিত, ঈশ্বরকে আমাদের আগ্রহের সাথে, প্রবল আগ্রহের সাথে খোঁজ করা উচিত। যদি আমরা ঈশ্বরকে প্রবল আগ্রহের সাথে খোঁজ করি, ঠিক না, আমরা অবশ্যই তাকে পাবো। তিনি বলছেন এখানে 2 বংশাবলী 7:14 ইফ মাই পিপল হু আর কল্ড বাই মাই নেম will humble themselves and pray and seek my face, ঠিক না? তখন আমার লোকের, যাদের আমার লোক বলে ডাকা হয়, তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার দয়া চায় এবং মন্দ পথ থেকে ফেরে, ঠিক না? এই কথা তিনি বলছেন। তারা যদি সেই নিজেদের ঈশ্বরের কাছে ঈশ্বরকে খোঁজ করে, এই কথা বলছেন যে তারা যদি ঈশ্বরকে খোঁজ করে আর্নেস্টলি, তিনি তাদের কথা শুনবেন, এই কথা বলছেন। বলছে ইব্রিয়তে 11:6 শেষ অংশে বলছে যে গড রিওয়ার্ডস দোজ হু আর্নেস্টলি সিক হিম। বিশ্বাস ছাড়া, বা আমরা যদি পুরোটা বলি সেখানে বলছে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, এবং যারা তার ইচ্ছা মতো চলে তারা তার কাছ থেকে পাওনা পায়, ঠিক না? সেখানে বলছে যে যারা তার ইচ্ছা মতো চলে, যারা ঈশ্বরের কাছে যায়, তাদের বিশ্বাস করতে হবে যে তিনি আছেন, এবং আমাদের যারা আমরা তার কাছে যাই তারা তার কাছ থেকে পাওনা পায়, তিনি আমাদেরকে রিওয়ার্ড করেন, ঠিক না? গড রিওয়ার্ডস দোজ হু আর্নেস্টলি সিক হিম, যারা তাকে অন্বেষণ করে, তাকে খোঁজ করে, তাদেরকে তিনি রিওয়ার্ড করেন। সো গড, ব্রাদার্স এন্ড সিস্টার্স, ঈশ্বর খোঁজ করেন সেই রকম হৃদয় যারা তাকে খোঁজ করছে, সেই রকম হৃদয়কে খোঁজ করে, সেই রকম লোকদের খোঁজ করেন যারা তাকে অন্বেষণ করছে,
গীত সংগীতের 14 অধ্যায় 2 পদে বলছে, The Lord looks down from heaven on all mankind to see if there any who understand, any who seek God. Amen. So ঈশ্বর স্বর্গ থেকে দেখছেন যদি এমন কেউ আছে কিনা যে তাকে যে বুঝতে চায় এবং যে ঈশ্বরের খোঁজ করে, ঈশ্বরকে জানতে চায়, বুঝতে চায় এবং ঈশ্বরের খোঁজ করে। ঈশ্বর সেই রকম স্বর্গ থেকে তিনি সেই লোকদের খোঁজ করছেন। আজকে আপনি আমি যদি আমরা খোঁজ করি, ঈশ্বর আপনাকে আমাকে তিনি দেখতে পান। আজকে যখন আমরা নম্রভাবে না এবং নম্রভাবে আমরা আমাদের পাপ স্বীকার করি এবং সতর্কতার সাথে প্রার্থনা করি, সেই সাথে আমরা প্রবল আগ্রহের সাথে সদাপ্রভুকে খোঁজ করি, সদাপ্রভুকে জানতে চাই, সদাপ্রভুকে অন্বেষণ করে আমাদের জীবনে, তাকে পেতে চাই আমাদের জীবনে, তাহলে অবশ্যই তিনি আমাদেরকে দেখতে পাচ্ছেন, তিনি দেখছেন স্বর্গ থেকে। এখানে বলছে দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় 29 থেকে 31 আমরা যদি পড়ি, এখানে বলছে, If you seek the Lord your God, you will find him if you look for him with all your heart and with all your soul. When you are in distress and all these things have happened to you, you will return to the Lord your God and obey him, for he is a merciful God. He will not abandon and destroy you. বলছে এখানে, কিন্তু সেখান থেকে তোমরা ঈশ্বর সদাপ্রভুর দিকে মন ফিরাবে এবং তাতে তোমরা তার কাছ থেকে সাড়া পাবে। অবশ্য যখন তোমরা তোমাদের সমস্ত মন প্রাণ দিয়ে তা করবে, যখন তোমরা কষ্টে পড়বে এবং এই সব তোমাদের উপর ঘটে যাবে, তখন ভবিষ্যতে সেই দিনগুলোতে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসবে এবং তার বাধ্য হয়ে চলবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু করুণাময়, তিনি তোমাদের ছেড়ে যাবেন না বা ধ্বংস করবেন না। আমেন। সেখানে বলছে যে তিনি এই কথা বলছেন যে না, যে সদাপ্রভু যখন আমরা আমাদের অন্তরের গভীর থেকে সমস্ত অন্তর থেকে তাকে খোঁজ করব, তাহলে আমরা অবশ্যই তাকে পাবো। বলছে, If you seek the Lord your God, you will find him. সেখানে বলছে যে যদি আমরা না, তিনি বলছেন আমরা তাকে খুঁজে পাবো যখন আমরা তাকে অন্বেষণ করি, আর্নেস্টলি সমস্ত অন্তর দিয়ে খোঁজ করি, ঠিক না? If you look for him, এটা আমাদের অ্যাকশন। যদি আমরা খোঁজ করি, তাকে অন্বেষণ করি, with all your heart and with all your soul, আমাদের মন প্রাণ দিয়ে তাকে খোঁজ করি, অবশ্যই আমরা পাবো। এবং তিনি আমাদের বিপদের সময় তিনি আমাদের সাহায্য করবেন, কারণ তিনি আমাদেরকে ছেড়ে যাবেন না এবং ত্যাগ করবেন না, ধ্বংসও করবেন না। অনেক সময় ব্রাদার্স এন্ড সিস্টার্স এন্ড ফ্রেন্ডস, প্রবলেম হচ্ছে we spend more time seeking everything else. আমরা অন্য সব কিছু খোঁজ করতে করতে সময় কাটাই, খুঁজে বেড়াই। আমরা জব খোঁজ করি, আমরা ফ্রেন্ডশিপ খোঁজ করি, আমরা রিলেশনশিপ খোঁজ করি, আমরা না যে আমাদের লাইফ পার্টনার খোঁজ করি, আমাদের টাকা পয়সা আমরা খোঁজ করি, আমরা কিভাবে আমাদের সময় ভালো করে সময় কাটানো যায়, ঠিক না, রিল্যাক্স করা যায়, রিক্রিয়েশন করা যায়, সেই সমস্ত বিষয়ে খোঁজ করি। আমরা অনেক সময় ফেসবুকেও খোঁজ করি অনেক কিছু, গুগলেও খোঁজ করি অনেক কিছু, কিন্তু আমরা সেইগুলো খোঁজ করে সময় কাটাই, অন্যান্য সব কিছু খোঁজ করে আমরা সময় কাটাই, কিন্তু আমরা সদাপ্রভুকে, আমাদের ঈশ্বরকে আমরা খোঁজ করি না। অনেক সময় আমরা ঈশ্বরকে খোঁজ করি না আমাদের সমস্ত অন্তর দিয়ে। আমরা যেভাবে ডেসপারেট হয়ে অন্য কিছুকে পাওয়ার জন্য সেভাবে ডেসপারেট থাকি, ঈশ্বরকে পাওয়ার জন্য সেভাবে অনেক সময় ডেসপারেট থাকি না। সেখানে বাইবেল বলছে যে seek first the kingdom of God and his righteousness, all these things will be given to you as well. Matthew 6:33, ঠিক না? কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য এবং তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে। গড প্রমিস করছেন এই কথা, যে আমরা যদি তাকে খোঁজ করি, তার ইচ্ছাকে খোঁজ করি, তার ইচ্ছা মতো চলার জন্য খোঁজ করি, তার রাজ্যকে খোঁজ করি, তাহলে অন্যান্য সকল দ্রব্য যা যা আমাদের জন্য দরকার, নেসেসারি, সেইগুলো তিনি আমাদের জন্য ডেইলি
প্রোভাইড করবেন, এই কথা বলছে। সো গড ইজ ফেইথফুল, তিনি আমাদের কখনো ত্যাগ করবেন না এবং ছেড়ে যাবেন না, ঠিক না? সেখানে যে আমাদের এই সপ্তাহে আমার সময় নেই ব্রাদার্স ছিল কীভাবে আমরা ঈশ্বরকে যে আমাদের ফোকাসকে চেঞ্জ করতে পারি, আমাদের কয়েক টাইমে আমরা কীভাবে আমাদের ফোকাসকে আমরা চেঞ্জ করতে পারি, গডের দিকে ফোকাস করতে পারি, ঠিক না? তার সাথে সময় কাটানোর সময় যখন আমরা তার বাক্য থেকে দেখি, প্রার্থনা করি, সময় কাটাই, কীভাবে আমাদের মনকে ডিস্ট্রাক্টেড হওয়ার জন্য আমরা ডিস্ট্রাক্টেড না হয়ে বরং তার দিকে ফিরতে পারি। এই স্ক্রিপচার আমাকেও এনকারেজ করে, চ্যালেঞ্জ করে কীভাবে আমি ঈশ্বরের দিকে আরও ফোকাস হতে পারি, আমার প্রেয়ারে, আমার ঈশ্বরের সাথে সম্পর্কে ফোকাস হতে পারি এবং কীভাবে ঈশ্বর সম্পর্কে আরও আমি গভীরভাবে জানতে পারি, ঠিক না? যে তাকে গভীরভাবে জানার মধ্যে দিয়ে আমাদের পেশন বা ধৈর্য সেটাকে আরও বিজ্ঞপ্ত করতে পারি। যে আমরা নিজেদেরকে খোঁজ করি এবং নিজেদেরকে জিজ্ঞাসা করি, প্রশ্ন করি যে আমাদের কাজের মধ্য দিয়ে আমরা সত্যি সত্যি ঈশ্বরকে খোঁজ করছি কিনা এবং সেটা কি আসলে আদৌ আমাদেরকে হেল্প করছে কিনা আমাদের সদাপ্রভুকে, আমাদের ঈশ্বরকে খোঁজ করার জন্য। তাহলে যদি আমরা সেটা না করি তাহলে আমরা তার কাছে কীভাবে ব্লেসিং পাবো? যদি আমরা তাকে খোঁজ করি, তাকে অনুসরণ, তাহলে তো আমরা তার কাছ থেকে ব্লেসিং পেতে পারি। সেখানে যে না অনেক সময় যেটা দেখা যায়, এটা অনেক সময় আমিও স্ট্রাগল করি যে ঘুম থেকে উঠে ফার্স্ট অফ অল আমরা ফ্রেশন আপ হয়ে আমাদের না ঈশ্বরের সাথে সময় করার পরিবর্তে অনেক সময় আমরা আমাদের গ্যাজেট নিয়ে বসি। অনেক সময় আমরা গ্যাজেটের মধ্যেই আমাদের বাইবেল পড়তে চেষ্টা পড়ি সেখান থেকে। অনেক সময় ঘুমানো যাওয়ার আগে আমরা সে প্রার্থনা না করে অনেক সময় আমরা আমাদের গ্যাজেট যতক্ষণ পর্যন্ত না ঘুম আসে ততক্ষণ পর্যন্ত আমরা গ্যাজেটের মধ্যে থাকি। কিন্তু আমরা যদি আমাদের লাইফে সেটা চেঞ্জ করি, তার বাক্য থেকে স্টাডি করার জন্য এবং তার সাথে স্টার্ট করার মধ্য দিয়ে এবং ডে শেষ করার মধ্যে তার সাথে সম্পর্কের মধ্যে দিয়ে, তাহলে আমরা সেটা প্রকাশ করে যে উই আর রিয়েলি সিকিং হিম, হিজ ওয়ার্ড ফার্স্ট ওয়ার্ড, হিজ ওয়ার্ড লাস্ট ওয়ার্ড, না? আমাদের লাইফ যদি সেটা হয় যে প্রথমত তার বাক্য দিয়ে আমাদের শুরু এবং তার বাক্য দিয়ে আমাদের শেষ, যদি দিনের শেষ হয়, সেটা কত ইন্সপায়ারিং হবে এবং সেটা কত আমাদের জন্য না এনকারেজিং হবে যখন আমরা তার কাছে সেভাবে আসি। লাস্টলি আমরা দেখব কুইকলি, সেটা হচ্ছে যে না যে কিভাবে তিনি ভেঙে যাওয়া জাতিকে সুস্থ করেন, সে বিষয়ে আমরা যদি দেখি। চতুর্থত, উই মাস্ট টার্ন ব্যাক টু গড কমপ্লিটলি, সম্পূর্ণভাবে যখন আমরা তার কাছে ফিরে আসি। If my people who call by my name, who will humble themselves and pray, seek my face and turn from their wicked ways, ঠিক না? তাদের মন্দ পথ থেকে যদি তারা ফেরে, ঠিক না? তারা যদি তাদের মন্দ পথ থেকে ফেরে, মন পরিবর্তন করে, তাদের মন্দ জীবনযাপন থেকে, তাদের মন্দ লাইফ থেকে যদি তারা মন পরিবর্তন করে সম্পূর্ণভাবে, সেইটা তিনি আমাদেরকে হিল করেন। কিন্তু অনেক সময় আমরা আমাদের মন্দ পথগুলোকে, মন্দ বিষয়গুলোকে আমরা অনেক সময় দেখি না, দেখতে চেষ্টা করি না, দেখতে চাই না। আমরা যদি দেখি এখানে যে 2 তিমথিও 3 অধ্যায় 2 থেকে 5 পদে পল এখানে আসলে আমাদের লাইফের মন্দ বিষয়গুলোকে লিস্ট আউট করেছেন। কোন কোন বিষয়গুলো? এখানে তিনি বলছেন, পিপল হু উইল বি সেলফ অ্যাবজর্ভ, লাভিং অনলি দেমসেলফ, they will be greedy for money, they will be boastful and arrogant, insulting to God, rude and disrespectful even to parents. They will consider nothing sacred, they will be unkind and unforgiving, they will enjoy slandering others, they will have no self-control, they will love violence and be cruel, they will be cynical, despising anything that is good, despising anyone and anything that is good, they will betray those loyal to them,
they will be reckless and rash. They will be inflated with self-conceit. They will love pleasure more than God. They will claim to be spiritual but will reject the true power that could make them godly. সেখানে বলছেন আমরা যদি পড়ি হিতোপদেশে আমরা যদি পড়ি দ্বিতীয় তিমথিও 3:2-5 মানুষ কেবল নিজেকে ভালোবাসবে, টাকার লোভী হবে, গর্ব করবে, সবাইকে তুচ্ছ করবে, সকলের দুর্নাম করবে আর মা বাবার অবাধ্য হবে। তারা অকৃতজ্ঞ ও ভক্তিহীন হবে। তাদের মধ্যে স্নেহ ভালোবাসা থাকবে না। তারা ঝগড়া করে আপোষ করবে না। তারা পরের নিন্দা করবে, নিজেকে দমন করতে পারবে না। নিষ্ঠুর হবে আর যা ভালো তা ঘৃণা করবে। তারা বিশ্বাসঘাত, হঠকারী ও অহংকারে পূর্ণ হবে। ঈশ্বরকে ভালো না বেশে তারা জাগতিক সুখকে ভালোবাসবে। বাইরের চেহারা দেখলে মনে হবে যেন ঈশ্বরকে তারা কত না ভক্তি করে, কিন্তু আসলে ঈশ্বর ভক্তির শক্তিকেই তারা অস্বীকার করে। এই রকম লোকদের কাছ থেকে দূরে থাকো। আমেন। সেখানে বাইবেল বলছে যে না, এই পাপগুলো, এই জিনিসগুলো যে অনেক সময় মানুষ নিজেদের বিষয়গুলোকে দেখতে চায় না, নিজেদের বিষয়গুলোকে বুঝতে চায় না, কিন্তু ঈশ্বর যে তিনি আমাদেরকে বলছেন এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা যেন মন পরিবর্তন করি। আমাদের মধ্যে যদি এই বিষয়গুলো থাকে আমরা সেখান থেকে মন পরিবর্তন করি। আমরা যদি না বুঝি এই বিষয়গুলো, এই জিনিসগুলো থেকে গো থ্রু করি এর মধ্যে কোনটা আপনার মধ্যে রয়েছে এবং সেখান থেকে আমরা মন পরিবর্তন করি। ঈশ্বরের প্রমিস যে তিনি বলছেন যে দ্বিতীয় বংশাবলী 7:14 যে বলছে তাহলে then I will hear from heaven and will forgive their sins and heal their land. বলছে যে পাপ থেকে, তবে স্বর্গ থেকে তা শুনে তাদের পাপ ক্ষমা করবে এবং তাদের দেশের অবস্থা ফিরিয়ে দেবে। ঈশ্বর প্রমিস করছেন যে তিনি, যখন আমরা এই বিষয়গুলো করি, যে আমরা নম্র হয়ে নিজেদের পাপ স্বীকার করি, সিনসিয়ারলি প্রার্থনা করি এবং সেই সাথে আমরা যখন আমাদের সিনসিয়ারলি প্রার্থনা করি, সেই সাথে ঈশ্বরকে আমরা আর্নেস্টলি খোঁজ করি আমাদের জীবনে এবং আমাদের মন্দতা থেকে কমপ্লিটলি আমরা মন পরিবর্তন করে ঈশ্বরের দিকে ফিরি, ঠিক না? তাহলে তিনি আমাদের প্রার্থনা শুনবেন। আজকে যখন আপনার প্রার্থনা তিনি শোনেন না, তাহলে চিন্তা করে দেখেন আপনি এই 4টার মধ্যে কোনগুলো কোনোটা আপনি মিস করছেন। হয়তো আপনি নিজেকে নম্র করছেন না, আপনি সিনসিয়ারলি প্রার্থনা করছেন না, হয়তো বা আপনি ঈশ্বরকে খোঁজ করছেন না আপনার লাইফে। আপনি অন্য কিছু প্রার্থনা করছেন কিন্তু আপনি অন্য কিছুকে আপনার অন্তরে খোঁজ করছেন। আপনার অন্তরে অন্য কিছু ছাওয়া আছে, এই জন্য আপনি প্রার্থনা করছেন, কিন্তু আপনার অন্তরে ঈশ্বরকে খোঁজ করছেন না। আপনি যদি সত্যিকারভাবে ঈশ্বরকে খোঁজ করেন, সত্যিকারভাবে আপনি আপনার পাপ থেকে মন পরিবর্তন করতে চান, ঈশ্বর আপনাকে সাহায্য করবে সেখান থেকে মন পরিবর্তন করতে। ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন এবং ঈশ্বর আপনাকে ক্ষমা করে দেবেন যদি আপনি পাপ থেকে মন পরিবর্তন করতে চান। এই কথা বলছে যে তিনি আমাদের পাপ সকল তিনি ক্ষমা করে দেবেন, তিনি শুনবেন এবং স্বর্গ থেকে তিনি আমাদের পাপ সেইগুলো প্রার্থনা শুনবেন এবং তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন পাপগুলো থেকে এবং আমাদেরকে সুস্থ করবেন। এই কথা তিনি বলছেন। সো ব্রাদার্স এন্ড সিস্টার্স, আসুন আমরা নিজেদেরকে নম্র করে আমাদের পাপ স্বীকার করি একজন আরেকজনের কাছে, যেন তিনি আমাদেরকে ক্ষমা করতে পারেন। আমাদের পাপগুলো আমরা লিস্ট করি এবং আমরা সেইগুলো স্বীকার করি এবং সেইগুলোকে ঈশ্বরের কাছেও স্বীকার করি, একজন আরেকজনকে স্বীকার করি, যেন আমরা সুস্থ হতে পারি এবং আমরা সিনসিয়ারলি প্রার্থনা করি এবং অন্তরের গভীর আগ্রহের সাথে ঈশ্বরকে খোঁজ করি আমাদের লাইফে। অন্য সব কিছুকে খোঁজ না করে আমাদের ঈশ্বরকে খোঁজ করি, তাহলে আমাদের জন্য যা যা দরকার সেইগুলোকে তিনি আমাদের জন্য দেবেন। এবং তিনি বলছেন যে আমরা যেন আমাদের পাপ থেকে সম্পূর্ণভাবে মন পরিবর্তন করি। যদি আমরা মন পরিবর্তন করি, তিনি আমাদের প্রার্থনা শুনবেন এবং আমাদের পাপ সকল ক্ষমা করে দেবেন
এবং আমাদেরকে এবং আমাদের জাতিকে এই সময় এই অবস্থা থেকে তিনি একমাত্র আমাদেরকে উদ্ধার করতে পারেন। আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমাদের বিষয়গুলো আমরা তার কাছে নিয়ে আসি এবং সত্যিকারের হৃদয় নিয়ে তাকে অন্বেষণ করি। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন এবং আমরা পাপ থেকে মন পরিবর্তন করে তার গৌরবের জন্য জীবনযাপন করি এবং তাকে গৌরব দান করি। আমেন। থ্যাংক ইউ সবাইকে। There is none like you. No one else can touch my heart like you. I will search for all eternity long and far. There is none like you. There is none like you. No one else can touch my heart like you. I will search for all eternity long and far. There is none like you. Your mercy flows like a river wide, and healing comes from your hand. Suffering children are safe in your arms. There is none like you. There is none like you. No one else can touch my heart like you. I will search for all eternity long and far. There is none like you. There is none like you. No one else can touch my heart like you. I will search for all eternity long and far. There is none like you. I could search for all eternity long and far. There is none like you. I could search for all eternity long and far. There is none like you. গুড মর্নিং ব্রাদার্স এন্ড সিস্টার্স। আমি বিশ্বাস করি আমরা সবাই ভালো আছি। যদিও আমরা বর্তমান পরিস্থিতিতে অনেকেই বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত রয়েছি। আমাদের আত্মীয়, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু পরিজন, ভাই বোন অনেকেই অসুস্থ আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে। অবশ্যই আমরা তাদেরকে আমাদের প্রেয়ারে স্মরণ করছি। আর আমরা ধন্যবাদ জানাই সর্বোপরি সুমিত্রদাকে চমৎকার মেসেজের জন্য, যেটা আজকে আমরা শিখেছি যে কিভাবে জাতি সুস্থ হতে পারে, হিল হতে পারে। আর চমৎকার দেখাচ্ছিল যখন আমরা নত হই ঈশ্বরের সামনে, আমাদের পাপ স্বীকার করি এবং আন্তরিকভাবে প্রার্থনা করি তার কাছে, আর তিনি আমাদেরকে সুস্থ করে তোলেন, আমাদের দেশকে আরোগ্য করেন, যেটা পবিত্র বাক্যে বলা হয়েছে ২য় বংশাবলী ৭-১৪ পদে। এবং সেখানে আরো বলা হয়েছে যদি আমরা তাকে অন্বেষণ করি, তাকে খোঁজ করি, তার মুখের খোঁজ করি, এবং তিনি আমাদেরকে রক্ষা করবেন। যদি আমরা তার কাছে ফিরে আসি কমপ্লিটলি, আমরা যদি তার কাছে রিটার্ন করি, তিনি আমাদেরকে হেল্প করবেন, এগিয়ে আসবেন, আমাদের কাছ থেকে তিনি দূরে সরে যাবেন না। আমি বিশ্বাস করি চমৎকার ছিল অংশটুকু। আর এই সময় ভাই বোনেরা আমরা কিছু ঘোষণা শুনবো। মন্ডলী হিসেবে আমাদের কিছু ঘোষণা রয়েছে। আর আজকে বিকেল ৫টাতে টেনিস মিটিং রয়েছে এবং ক্রিকেট ক্লাস রয়েছে সন্ধ্যা ৬:৩০টাতে। আগামীকাল
24 তারিখ আহ, শনিবার 24 ঘন্টা আমাদের চেইন প্রেয়ার আছে এবং চেইন প্রেয়ারটা শুরু হবে সে 12টা থেকেই। আর আমরা অবশ্যই স্লট নিয়েছি। আমি বিশ্বাস করি আমরা অবশ্যই প্রার্থনা করব, শক্তিশালী প্রার্থনা, যেন চমৎকারভাবে ঈশ্বর আমাদেরকে হেল্প করতে পারেন, আরোগ্য দান করতে পারেন। এবং শনিবার ক্যাম্পাস এবং সিনিয়র্সদের ডিভোশন রয়েছে সন্ধ্যা 6:30টাতে, এবং রবিবার কমিউনিটি সার্ভিস রয়েছে। আমরা অবশ্যই মিটিংগুলোতে জয়েন করব সংশ্লিষ্ট সবাই। আমি বিশ্বাস করি এই সমস্ত কিছুর মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হবে এবং আমাদের জীবন দ্বারা তার গৌরব মহিমা প্রকাশিত হবে। আমরা প্রার্থনা করি, আজকের উপাসনা শেষ করি। প্রার্থনা করছি। আমাদের মহান স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তুমি দয়াময় করুণাময় পিতা। তুমি সাহায্য করেছো, আমাদেরকে রক্ষা করেছো, বাঁচিয়ে রেখেছো, আর তোমার দয়া, তোমার ভালোবাসার জন্য আমরা এখনো স্থির রয়েছি পিতা। তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের জন্য চিন্তা করছো, আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়ে তুমি প্রতিপালন করছো। তাই তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি পিতা। ধন্যবাদ জানাই যে আমরা তোমার বাক্য থেকে শিখেছি, আর তোমার বাক্য বলেছে পিতা যে আমরা যদি ফিরে আসি পিতা, আমরা যদি পাপ স্বীকার করি, আমরা যদি আমাদের পাপের লিস্ট আমরা তৈরি করে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে সেই অনুগ্রহ দান করবে, আমাদেরকে সেই সুস্থ করে তুলবে, আমাদের দেশকে তুমি আরো প্রদান করবে পিতা। তুমি দয়া করো এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দেশ, গোটা বিশ্বকে তুমি রক্ষা করো, যেন করোনা ভাইরাস থেকে আমরা সে মুক্ত থাকতে পারি, বিশ্ব যেন মুক্ত হতে পারে পিতা। তুমি আমাদেরকে দয়া করো, অনুগ্রহ দান করো। আমরা স্মরণ করছি এই সময় যারা অসুস্থ রয়েছে মণ্ডলীর সমস্ত ভাই বোনদেরকে তুমি সুস্থ করে তোলো, অনুগ্রহ দান করে পূর্ণ করো পিতা। যারা বিভিন্ন জায়গাতে অসুস্থ রয়েছে সমস্ত ভাই বোনকে তুমি সুস্থ করে তোলো পিতা। প্রার্থনা করি আমাদের সমস্ত সেই ভাই বোনদের যারা সে আমরা রয়েছি, যেন আমরা নতুন করে আর কেউ আক্রান্ত না হই, সবাই যেন সুস্থ থাকতে পারে পিতা। তুমি আমাদেরকে সমস্ত সাহায্য করো। আমাকে ভালোবাসি স্মরণ করি, এই প্রার্থনা যিশু নামে করি, আমেন। আসুন আমরা ফেলোশিপ করি। ধন্যবাদ সবাইকে।